হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে লাঞ্চের জন্য আমি বানাবো কচু, বেগুন আর ছোট চিংড়ি দিয়ে দারুণ মজাদার একটা ঝালঝাল তরকারি। তো তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করা যাক। তো অফ ক্যামেরায় আমি সবজিগুলোকে কাটা বাছা করে নিয়েছি। এখানে আমি একটা বেগুন নিয়েছি, লম্বা লম্বা ফালি ফালি করে বানিয়ে নিয়েছি। 6-7টা কচু নিয়েছি, সেগুলোকে আমি 2 ফালি করে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি কুচো চিংড়ি। তো চলুন এবার রান্নাটা করে ফেলি। কড়াইয়ের মধ্যে 1 চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে বেগুনগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। তো ভালো করে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে প্রথমে বাদামি করে ভেজে নেব। বেগুনগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। ওই বেগুন ভাজার তেলেই এবার আমি কুচো চিংড়িগুলোকে দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব। তবে জাস্ট আমি 1 মিনিটের মতন নাড়াচাড়া করেই তুলে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতন খেতে লাগে। তো সামান্য নুন হলুদ দিয়ে চিংড়িটাকে আমি অল্প নাড়াচাড়া করেই তুলে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তো বেগুন আর চিংড়ি মাছটাকে আমি ভেজে আলাদা করে তুলে রাখলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিলাম সামান্য একটু তেল, মানে 1 চামচের মতো তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে রসটা সেটা শুকিয়ে যায় এবং পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে আসে। 2 মিনিটের মতন তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন পেঁয়াজের রসটা কিন্তু শুকিয়ে গেছে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচের মতন আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমি হাফ চামচের মতন দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে যে জলটা দিয়েছি সেটা শুকিয়ে যায় এবং মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। এর মধ্যে স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম। এখন আমি হাফ চামচের মতন লবণ দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটাকে 2-3 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলার যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে কেটে রাখা কচুটা আমি দিয়ে দেব। মশলার সঙ্গে কচুটাকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে 2 মিনিটের মতন কচুটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু জল দিয়ে কচুটাকে নাড়াচাড়া করব আর কচুটাকে আমি একদমই সেদ্ধ করে নেব। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে কচুটাকে আমি রান্না হতে দেব, যাতে কচুটা সেদ্ধ হয়ে যায়।
গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন কচুটাকে রান্না করে নিয়েছিলাম এবং দেখুন কচু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দেব। দেখুন কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি আর বেগুনটা দিয়ে দেব। যখন কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু বেগুন আর চিংড়িটা দিতে হবে। আগে থেকে দিয়ে কচুর সঙ্গে কষালে কিন্তু বেগুন পুরো ঘেটে যাবে, রান্নাটা কিন্তু অতটা ভালো হবে না। তাই কচু পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিংড়ি আর বেগুনটাকে দিতে হবে। এখানে বেগুনটা দিয়ে কচু আর বেগুনটাকে হাতা দিয়ে খুব হালকা হাতে কিন্তু একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, কারণ কচু সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো অলরেডি সেদ্ধই আছে। যদি বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু গলে যাবে। এবার সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। এখানে আমি গ্রেভির জন্য খুবই সামান্য জল দিলাম, কারণ রান্নাটা কিন্তু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে। তাই সামান্য জল দিয়ে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি একবার শুধু ফুটিয়ে নেব। একবার ফুটে উঠলেই কচু বেগুন চিংড়ির তরকারি আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।